হাসিনার পরিকল্পনা অনেকখানি বরঞ্চ এগিয়ে গেছে। যা আওয়ামী লীগ 6 মাস পরে তিনি যখন বক্তৃতা করছেন, মুক্তিযুদ্ধের পরে সব ঠান্ডা মাথায় সবচেয়ে যে গণহত্যা, সেই গণহত্যার ব্যাপারে কোনো অনুশোচনা, কোনো ক্ষমা প্রার্থনা, কোনো দায়িত্ব নেবার ন্যূনতম একটা শব্দ বাক্য কিন্তু তার বক্তৃতার মধ্যে নাই, ছিল না। এমনকি গত 16 বছরে যে অপরাধগুলো সংগঠিত হয়েছে সে ব্যাপারেও কিন্তু তার কোনো আত্মোপলব্ধি, কোনো দায়িত্ব নেবার কোনো তৎপরতা নেই। তার প্রথম প্রশ্ন, সরকারের দায় এড়ানোর কোনো সুযোগ নেই। সুযোগ নেই এই অর্থে যে অভ্যুত্থানের পরপরই যদি এই ধরনের ঘটনা সংঘটিত হতো, তখন উত্তেজনা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, ক্ষোভের পারদ যে মাত্রায় ছিল, তখন এটাকে আপনি একভাবে অভ্যুত্থান পরবর্তী ইমোশনের একটা ডেমনস্ট্রেশন, সেটাকে আপনি ব্যাখ্যা করতে পারতেন। 6 মাস পরে এসে যখন একটা সরকার তার 6 মাস পার করলো, যখন স্টেটের তাদের নিয়ন্ত্রণে, তারা 6 মাস তাদের বয়স হয়েছে, ল এনফোর্সিং এজেন্সিস, প্রশাসন, গোয়েন্দা নেটওয়ার্ক যা যা আছে সব তো সরকারেরই নিয়ন্ত্রণে আছে, তখন এই ধরনের ঘটনার দায় এড়ানোর কোনো সুযোগ সরকারের জন্য নেই। কথাটা অন্য ক্ষেত্রে, বরঞ্চ সরকারের মধ্য থেকেই এটাকে নানা মাত্রায় উস্কানি দেওয়া হয়েছে কিনা, এটাকে পরোক্ষভাবে এটাকে মদত জোগানো হয়েছে কিনা, এই প্রশ্ন গতকাল থেকে দেশবাসীর কোটি কোটি মানুষের মনে উত্থাপিত হয়েছে। উত্থাপিত হয়েছে কেন? কারণ এটা তো দুপুর থেকে উত্তেজনার পারদটা বাড়ছে, সন্ধ্যে থেকে বাড়ছে। তো তাহলে একেবারে ঢাকার প্রাণকেন্দ্রে, তাও হচ্ছে 32 নম্বর, যেখানে আমাদের মুক্তিযুদ্ধের আগে এবং মুক্তিযুদ্ধ পরবর্তীকালে যার সাথে আমাদের নেশন স্টেট গড়ে তুলবার অনেকগুলো প্রত্যক্ষ সম্পর্ক, যোগসূত্র, শুধু আওয়ামী লীগের ইমোশনের প্রশ্ন না, একটা ইন্ডিপেন্ডেন্ট নেশন স্টেট গড়ে তুলবার ক্ষেত্রে 32 নম্বর এই বাড়ি, তার যেটা ঐতিহাসিক, তার যে তাৎপর্য, গুরুত্বটা, এটা বাংলাদেশ এবং যারা বাংলাদেশ নিয়ে জানেন তাদের কাছে এটা মোটামুটি পরিচিত। এবং এটা ইতিমধ্যে কাজ করছিল একটা মিউজিয়াম হিসাবে, মানে এটা কাজ করছে। এখানে কেউ স্থায়ীভাবে এখন আর কেউ এখানে বাস করতেন না। তো সেজন্য সরকারের নাকের ডগায়, সরকার চাইলে এটাকে বন্ধ করা যেত না, এই কথাটা মানুষ এখন আর বিশ্বাস করছে না। মানে ঘটনাটা ঘটতে দেওয়া হয়েছে, মানুষের মধ্যে এরকম একটা ধারণা, সন্দেহ, এরকম একটা সিদ্ধান্তের জায়গায় মানুষ কিন্তু আসছে। সরকার আজকে প্রেস নোটে কিছু কথা আছে, কিছুটা মুখ রক্ষার একটা চেষ্টা আছে, বলেছেন অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এটাকে বলা হয়েছে। কিন্তু এখানে সরকারের যে ফেলিওরটা, তাদের যে দায়িত্বের প্রশ্নটা, সেটা কিন্তু এড়িয়ে যাওয়া হয়েছে। এবং শুধু ঢাকাতে না, সারা দেশব্যাপী। আমি যেটা বলতে চাই, পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি খুব ঠান্ডা মাথায় একটা রেকর্ডেড বক্তৃতা ছাত্রলীগের ফেসবুক পেজে যেটা শোনানো হয়েছে, পরে আওয়ামী লীগের ফেসবুক পেজও এটাকে যুক্ত করা হয়েছে। ঠান্ডা মাথায় এক ধরনের পরিকল্পিত উস্কানি তৈরি করবার জন্য যে এই বক্তৃতা করা হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। 6 মাস পরে তিনি যখন বক্তৃতা করছেন, মুক্তিযুদ্ধের পরে সব ঠান্ডা মাথায় সবচেয়ে যে গণহত্যা, সেই গণহত্যার ব্যাপারে কোনো অনুশোচনা, কোনো ক্ষমা প্রার্থনা, কোনো দায়িত্ব নেবার ন্যূনতম একটা শব্দ বাক্য কিন্তু তার বক্তৃতার মধ্যে নাই, ছিল না। এমনকি গত 16 বছরে যে অপরাধগুলো সংগঠিত হয়েছে সে ব্যাপারেও কিন্তু তার কোনো আত্মোপলব্ধি, কোনো দায়িত্ব নেবার কোনো তৎপরতা নেই। তার মানে তিনি এখনো পর্যন্ত অনুশোচনাহীন, তিনি এখনো পর্যন্ত বলতে পারেন এত বড় ঘটনা, তার মানে যে তিনি এখনো পর্যন্ত এগুলোকে তিনি তার বিবেচনার মধ্যে নাই। তো সে কারণের জন্য তিনি তো তৈরি কোনো একটা উত্তেজনা তৈরি করবার জন্য, আমরা যখন জানি যে, কারণ গত 6 মাসে বাস্তবে একদিনের জন্য কিন্তু সরকার কিন্তু স্বস্তির মধ্যে খুব থাকতে পারে না। সরকারের বহু ব্যর্থতা আছে, অকার্যকারিতা আছে, সেটা নিয়ে আমাদের আরেকটা সমালোচনা আছে। কিন্তু তারা চেষ্টা করেছেন বিভিন্ন চেহারায় নানাভাবে কিভাবে তারা সরকারকে বিপদে ফেলবেন, অভ্যুত্থানকে ব্যর্থ করবেন, বিপর্যয়ের মধ্যে ফেলবেন, বিদ্যমান
এই ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থানকে তারা একটা বিতর্কিত জায়গায় নিয়ে যাওয়ার জন্য যখন আমরা জানি, তখন আমরা যেটা হয়েছে এটাকে অনেকে একটা পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। তো পুঞ্জীভূতের ক্ষোভের বহিঃপ্রকাশ 32 নম্বর কেন ভাঙতে হবে? 32 নম্বরে সেখানে কেন বুলডোজার কর্মসূচি দিতে হবে? আপনি সমাবেশ করতে পারেন, বিক্ষোভ করতে পারেন, জমায়েত করতে পারেন, দেশবাসী আপনি ডাক দিতে পারেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যদি দাঁড়িয়ে যায়, আপনার লক্ষ্যটা কি? লক্ষ্য তো আপনার প্রতিবাদ করা, লক্ষ্য মানুষের চৈতন্য জাগিয়ে তোলা, মানুষের প্রতিবাদ প্রতিরোধের শক্তিটাকে আপনি ঐক্যবদ্ধ করবেন। যেটা অভ্যুত্থানের সময় আমাদের যে ঐক্যটা ছিল, গত 6 মাসে নানা কারণে আমাদের মধ্যে খানিকটা ভাগ বিভাজন তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের সাথেও রাজনৈতিক দলগুলোর কিছু দূরত্বের জায়গা তৈরি হয়েছে। এমনকি আমাদের অভ্যুত্থানের ছাত্র তরুণদের সাথেও সমাজের অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার এবং রাজনৈতিক দলের মধ্যেও কিছুটা দূরত্ব, ভুল বোঝাবুঝি, এই সংকট তো ইতিমধ্যে আছে। তাহলে এগুলোকে বিবেচনার মধ্যে নেওয়ার ব্যাপারটা ছিল। এবং তো সেই জায়গা থেকে মনে হচ্ছে যে আপনি এগুলো একটা রাষ্ট্রীয় পরোক্ষ মদদ বা ইন্ধন ছাড়া এত বড় ঘটনা হতে পারে না। শুধু ঢাকাতে না, সারা দেশব্যাপী যে ঘটনাটা সংঘটিত হয়েছে, বোঝা যাচ্ছে যে একটা ইন্ধন, ঠান্ডা মাথার পরিকল্পনার চিন্তা, এতে লাভটা কার হয়েছে? লাভটা কার হয়েছে আমি বিবেচনা করি, মানে বিভিন্ন স্টেক হোল্ডার প্রত্যেকে তার লাভটা দাবি করতে পারেন। আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখতে চাই, হাসিনার পরিকল্পনা অনেকখানি বরঞ্চ এগিয়ে গেছে। যে আওয়ামী লীগের মধ্যে একটা বিভক্তি তৈরি হয়েছিল, একটা বিভাজন তৈরি হয়েছিল, হাসিনা এবং শেখ পরিবারকে বাদ দিয়ে আওয়ামী লীগ পুনর্গঠন হতে পারে কিনা, এক। দ্বিতীয়ত এই ঘটনার জন্য আওয়ামী লীগের অনেকের মধ্যে অনুশোচনা, অনেকের মধ্যে আত্মোপলব্ধি, অনেকের মধ্যে ক্ষমা প্রার্থনার অনেকগুলো প্রবণতা আমরা ইতিমধ্যে গত কমাসে অনেকগুলো আমরা জিনিস দেখেছি। অনেকে ডিজন করছিলেন আওয়ামী লীগের এক্সিস্টিং লিডারশিপটাকে, আর এমন একটা জায়গায় আঘাত করেছেন যে প্রশ্নে আওয়ামী লীগের উপর থেকে নিচ পর্যন্ত দলের নেতা কর্মী সমর্থকরা সবার একটা গভীর সংবেদনশীলতা, শুধু আওয়ামী লীগ কেন, জনগণের একটা বিশাল অংশেরও এই ব্যাপারে একটা সংবেদনশীলতা। যে জিনিসটা আমি একটু আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যে প্রশ্নটা আমি ওনাকে করেছিলাম, যেটা যে শেখ হাসিনা গতকালকের ভাষণটা একটা রাজনৈতিক কূটকৌশল কিনা। আমি বলেছি আমি এটাকে রাজনৈতিক কূটকৌশলের অংশ হিসেবে আমি এটা অংশে মনে করি। তার মানে এটা আওয়ামী লীগকে কার্যত আপনি পুনর্গঠিত হবার, পুনর্বাসনের রাস্তাটাকে বরঞ্চ কিন্তু ওপেন করে রাস্তাটাকে আরেকটু প্রশস্ত করে দেওয়া হয়েছে। এক, আওয়ামী লীগের মধ্যে উপলব্ধির যেটুকু সম্ভাবনা ছিল, যেটুকু সুযোগ তৈরি করা হয়েছিল, সেটাকে বন্ধ করে একটা ইমোশনাল আউটব্রেক যেটা করা হয়েছে, তার মধ্য দিয়ে আওয়ামী লীগ বরঞ্চ নতুনভাবে এই যে চক্র যারা নেতৃত্বে, বরঞ্চ তাদের ব্যাপারে প্রশ্ন হচ্ছে এখন পুরোটা অন্য জায়গায় কথাটা এসছে। এক, 2 নম্বর কত গুরুত্বপূর্ণ কথা হলো যে আপনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেভাবে তারা মোকাবেলা করেছে বিরোধী দল, দেশ এবং জনগণকে, আপনি কি একই কৌশলে আপনি কি একটা ফ্যাসিবাদী শক্তিকে এরকম একটা বুলডোজার রাজনীতি নিয়ে আপনি কি একইভাবে দমন করবেন? এরকম আমরা দেখেছি, গাজায় দেখেছি বুলডোজারের ব্যবহার, আমরা এটা দিল্লিতে দেখেছি বুলডোজারের ব্যবহার, পৃথিবীর নানা প্রান্তে দেখেছি। প্রশ্নটা আপনি মোকাবেলা করবেন রাজনৈতিকভাবে, মোকাবেলা করবেন আদর্শিকভাবে, মোকাবেলা করবেন আপনি সাংগঠনিকভাবে। তো সেই জায়গা থেকে বলতে চাই এটা অনেকগুলো ফ্ল্যাট গেট ওপেন করে দিয়েছে। এক, এবং সরকারি ভূমিকাটা কিন্তু বড় ধরনের বিতর্কের মধ্যে পড়ে যাচ্ছে।